এটা আসলে জটিলতাটা কেন সৃষ্টি হলো বলে আপনার মনে হয় এবং জট খুলবে কিভাবে? জটিলতাটা তৈরি করেছে ঐকমত্য কমিশন, যেটাকে আপনি ইউনুস রিয়াজ কমিশন বলতে পারেন। ইউনুস রিয়াজ কমিশন যেটি করেছে, নিবন্ধিত সব দলকে ডাকে নাই। ফলে এই কমিশনটি আসলে অর্ধেক কমিশন, পুরো কমিশন না। নিবন্ধিত রাজনৈতিক দল সবাইকে ডাকা উচিত ছিল, তারা ডাকেন নাই। তারা তাদের মনের ইচ্ছা মতো জুলাইয়ের পক্ষে জুলাইয়ের বিপক্ষে আগেই ভাগ করেছেন। কে জুলাইয়ের পক্ষে কে জুলাইয়ের বিপক্ষে, এটা তারা কিসের ভিত্তিতে ভাগ করেছিলেন এটার কোনো ডেফিনিশন দিয়েছেন? ওনারা দেন নাই। তারপর তারা যেটা করেছেন, সেখানে যাওয়ার পরে তারা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন এবং এইখানে যারা আছেন তারা অনেকে সেখানে উপস্থিত ছিলেন, হয়তো হেলাল ভাই ছিলেন না আমার ধারণা, কিন্তু শিশিরমণিকে আমি দেখেছি। তখন মনিটর করেছেন। হ্যাঁ, শিশিরমণিকে আমি দেখেছি এবং শিশিরমণির আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, অত্যন্ত যৌক্তিক কথা বলেন, যুক্তি তাকে শিখতে হয়েছে উকিল। তো সেইখানে শিশিরমণি একদিন দাঁড়িয়ে বলেছিলেন যে এই সরকার অমুক অমুক কারণে কিন্তু আসলে অবৈধ, আমার মনে আছে। তিনি ব্যাখ্যা করেছিলেন কেন এই ইউনূস সরকার আসলে ঠিক বৈধতা নাই। তাহলে ওই যুক্তিগুলো তো ঠিক ছিল। তাহলে মোটামুটি সাংবিধানিকভাবে অবৈধ, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে তৈরি হওয়া একটা সরকার। এবং আমার মনে আছে শিশিরমণি সম্ভবত সেখানে বলেছিলেন যে রেফারেন্স যে দিয়েছে সেই বিচারকদের সিগনেচার কোথায়, এরকম একটা প্রশ্ন মনে আপনি করেছিলেন, বা ওই কাগজটা কোথায়? বৈধ বলি নাই, আমি বলছি যে 106 এর উপর বৈধতা না, 106 এর উপর জনগণের পাওয়ার। উনি বলেছেন জনগণের পাওয়ার, কিন্তু জনগণের পাওয়ার কোথা থেকে আসছে? জনগণের পাওয়ার জনগণের একটা পক্ষ থেকে এসেছে, পুরো জনগণ তো ওখানে আসে নাই। যদি আসতো তাহলে আবার গণভোট লাগে কেন? জনগণের পাওয়া পেয়ে গেছে, সবকিছু করে ফেলতো না, সেটা আবার পারছে না করতে। তখন তারা কি করলেন? তারা একটা বাস্তবায়ন আদেশ দিয়েছেন। সেই বাস্তবায়ন আদেশ যে দিয়েছেন প্রেসিডেন্ট দিয়েছেন, কিন্তু ওই প্রেসিডেন্ট ওই আদেশের মধ্যে সংবিধানের নাম উল্লেখ করেছেন। এখানে আছে ওই আদেশটার মধ্যে, সেখানে আছে যে এই কোন নির্বাচন কমিশন করবে। তাহলে নির্বাচন কমিশন করবে যে নির্বাচন কমিশন সংবিধানের অধীনেই তৈরি হয়েছে। তাহলে উনি নিজেও ওই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, যে সংবিধানটা আছে সেই সংবিধানের প্রেসিডেন্ট এইভাবে সংবিধান সংস্কারের আদেশ দিতে পারে না। উনি কোনো কিছু তৈরি করতে পারেন না যেটা সংবিধান সংস্কারের লক্ষ্যে তৈরি হবে। এটা করতে গেলে তাকে একটা নির্বাচিত সংসদের মাধ্যমে অনুরোধ পেতে হবে। অনুরোধ যারা করেছেন তারা আবার ওই শিশিরমণির ওই বক্তব্য অনুযায়ী যে 106 রেফারেন্সে তারা ক্ষমতা নিয়েছেন, কিন্তু আসলে এটা 106 রেফারেন্সে নেওয়া যায় না। কিন্তু নিয়েছেন তো তারা 106 রেফারেন্সে। তারা কেউ কিন্তু কাগজে কলমে কোথাও লেখেন না আমরা জনগণের রায় বা জনগণ থেকে নির্বাচিত, কোথাও কোনো কাগজে নাই। ঠিক আচ্ছা, তাহলে দেখেন ওনারা শুরুতেই নিজেদের মধ্যে একটা গোঁজামিল তৈরি করে রেখেছিলেন, যেটা শিশিরমণির ওই আলোচনার মধ্যে উল্লেখ করেছিলেন যে 106 এটা হয় না, বলতে হবে এটা জনগণের। তো জনগণ যদি ঠিকই করে থাকে, তো জনগণ তো ওনাদেরকে থাকতে দিয়েছিল মেয়াদ ছাড়া। তাহলে গণভোটের দরকার কেন হলো? শোনেন, না গণভোট কেন দরকার হলো, গণভোট কেন দরকার হলো এটা ওনারা ব্যাখ্যা করবেন। গণভোট কেন লিখেছে, আমার কাছে তো মনে হয় গণভোটের দরকার ছিল না। আমি সাধারণ বুদ্ধিতে যাবো, যে কমন সেন্স। তাহলে ওনারা কি করলেন? ওনারা বলছেন যে 106 রেফারেন্সে এটা বৈধ ছিল না সরকার, কিন্তু সেই বৈধতা আবার সরকার দাবি করেছিল আমরা 106 বৈধ। তারপরে সেই বৈধ সরকার প্রেসিডেন্টকে বলেছেন এই আদেশ জারি করতে। এমন একটা গণপরিষদ সংস্কার পরিষদ না, গণপরিষদ না, সংবিধান সংস্কার পরিষদ নামে একটা পরিষদ তৈরি করার জন্য গণভোটের বিধান সহ একটা আদেশ জারি করেছেন, যেটা হচ্ছে সেই আদেশ যেটার কথা আপনি বলছেন। সনদের আদেশের পার্থক্য, সনদের আদেশ যে আলাদা জিনিস, এইটা এই আদেশটার মধ্যেই আছে। কারণ সনদের কিছু কিছু আইন কানুন যেগুলো গণভোটে যাবে সেগুলো আবার এটার সঙ্গে তফসিল 1 তফসিল 2 করে এটা যুক্ত করা হয়েছে। এখন দেখেন প্রেসিডেন্ট বলছেন যে সংবিধান সংস্কার করা হবে, তার মানে একটা সংবিধান আছে, তাহলে সেই সংবিধানের যেসব ধারা আছে সেগুলো প্রযোজ্য আছে। কিন্তু আদেশের মধ্যে আবার আছে এত 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 ধারা আছে, 8, 9, 10, 11, 12, 15 অনুচ্ছেদ গণভোটের ইতিবাচক ফল সরকারি গেজেটে প্রকাশের তারিখে কার্যকর হইবে। উক্ত গেজেট প্রকাশের তারিখে ইহার 1, 2, 3, 4, 5, 6, 7, 13, 16 অনুচ্ছেদ কার্যকর হইবে। প্রেসিডেন্ট শুধু বলেই দিচ্ছেন না, কবে কবে কার্যকর হবে ডেট পর্যন্ত বলে দিচ্ছেন। তারপরে আবার এটাও বলেছেন যেহেতু সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে, এইটা হচ্ছে ওই যে শিশিরমণির সাহেবের ওই যুক্তি, এই যে জনগণের সার্বভৌম অভিপ্রায় ভোট ছাড়া কেমন করে হয়? এই সরকার তো বলে নাই তারা বিপ্লবী সরকার, এই সরকার তো বলে নাই যে আমরা এই সংবিধানকে তুলে দিয়েছি। এই সরকার সরকার হওয়ার সময় যে সংবিধানের রেফারেন্স নিয়েছে, নিয়ে এসে কি বলে জানেন, ক্ষমতার বিষয়টা একটু বোঝাতে নিয়ে এসে কি বলেছে জানেন? বলে যে না এখন আমরা অভিপ্রায়, তো অভিপ্রায় দিয়ে বসে যাইতেন, কোর্টে গেছিলেন কেন? এবং প্রেসিডেন্ট যে সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, প্রেসিডেন্ট শপথ ভঙ্গ করেছেন এই আদেশটা জারি করার মধ্যে দিয়ে। কিন্তু এগুলো বলা যাবে না, বলা যাবে না কেন জানেন? ওনারা আবার এরকম নিয়ম কানুনও করতে চেয়েছেন।